ধু ধু রাস্তাঘাট, রাস্তার মোড়ে উদ্বিগ্ন মুখ, স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী। ভিড় আছে কিন্তু বাস নেই। ফিরতে চলেছে কি হয়রানির ছবিগুলো? সামনে কি ফের কর্মনাশা দিন? আশঙ্কাগুলো উস্কে দিয়েই আগামী 9 অক্টোবর থেকে লাগাতার বাস ধর্মঘটের হুমকি দিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। সোমবার সংগঠনের কলকাতা এবং 18টি জেলার প্রতিনিধিরা বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত হয়। ফলে 9 তারিখ থেকে রাজ্য জুড়ে পথে নামবে না প্রায় 37,000 বাস। সিন্ডিকেটের যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, জেলায় পরিস্থিতি ভয়ঙ্কর। ইতিমধ্যে বিভিন্ন জেলার প্রায় 70% বাস বসিয়ে দিতে হয়েছে। সেখানকার প্রতিনিধিদের দাবি মেনেই লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত। তবে এখনই ধর্মঘটের পথে হাঁটতে নারাজ বেঙ্গল বাস সিন্ডিকেট এবং মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন। ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্তের জন্য 8ই অক্টোবর পর্যন্ত সরকারকে সময় দিয়েছে তারা। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহও 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন। তাঁরও স্পষ্ট হুঁশিয়ারি, 8 তারিখের পরও ভাড়া না বাড়ালে পথে নামবে না ট্যাক্সি। ডিজেলের মূল্যবৃদ্ধির পর 17 তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় বেসরকারি বাস সংগঠনগুলি। পরিবহন মন্ত্রী মদন মিত্রের আশ্বাসেই 10 দিনের জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা। শনিবার ভাড়া বাড়ানোর বিষয়ে পরিবহন মন্ত্রীর সঙ্গে ফের বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। তার ফলে ধর্মঘটের পথে হাঁটতে হচ্ছে বলে দাবি বাস মালিকদের সংগঠনের। বাস ভাড়া নিয়ে সংগঠনগুলির দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন পরিবহন মন্ত্রী, কিন্তু বাড়ানো হয়নি বাস ভাড়া, দেখানো হয়নি বিকল্প পথ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক জনপ্রিয়তা হারানোর আশঙ্কায় কার্যত নীতিহীনতায় ভুগছে সরকার, যার ফলে ক্রমশই পঙ্গু হয়ে পড়ছে গণপরিবহন ব্যবস্থা। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।